200 ml, to make the volume 200 ml, to make the volume 200 ml লিখেছিস। find molarity of new solution, 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 0.1, 0.1ই হবে। আচ্ছা কি করলাম বেসিক্যালি, তুই ব্যাপারটা বোঝ। তোকে বলেছে ভাই আগে ছিল কত কিছু বলেছে 100 ml, আর কত কত মোলার বলেছে 100 ml 0.2 মোলার, ঠিক আছে। তার মানে আগে ছিল 100 ml আর 0.2 মোলার, এখন ফাইনাল ভলিউমটা কত বলেছে 200 ml। এইবার আর তোকে বলেনি ভাই যে 100 ml জল অ্যাড করে ফাইনাল 200 করা হলো। তার মানে আমি বুঝতে পারছি এইবারে কোশ্চেন দেখ তোকে V1 প্লাস V2 এর ভ্যালুটা দেওয়া আছে, কারণ V1 প্লাস V2 মানে তো আমার ফাইনাল ভলিউম। এবার তোকে ওটা দেওয়াই আছে, তুই কি 200 সাথে 100 অ্যাড করবি না ভাই, 200 তোকে ফাইনালটা দেওয়াই আছে, তো V1 প্লাস V2 মানে তো ফাইনাল ভলিউম দেওয়াই আছে, তাহলে ডাইরেক্ট ফর্মুলাতে ফেলি তাহলেই তো হয়ে গেল। বুঝতে পারছিস? তাহলে কত হচ্ছে বলতো ভাই, 100 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 200 করলাম, আমার অ্যান্সার আসছে হচ্ছে 0.1। তাহলে 0.1 মোলারিটি হচ্ছে আমার ফাইনাল সলিউশনের কনসেন্ট্রেশন। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? চলে এই ছিল হচ্ছে আমার যখন আমি ডাইলিউট করলাম। নাম্বার বি হেডিং দে এবার, এটা বুঝতে পেরেছিস সবাই, করেছিস ঠিক আছে। নাম্বার বি ডাইলিউশন হয়ে গেছে, নাম্বার এ ছিল হচ্ছে এটা কোনটা, এই যে ভাই M1 এর ভ্যালু 0.2 আর V1টা হচ্ছে 100 আর V1 প্লাস V2 এর ভ্যালু হচ্ছে এখানে 200, আমার ভ্যালু আসছে হচ্ছে 0.1। বুঝতে পেরেছিস? চল পরের কোশ্চেন না, পরেরটা হেডিং দে। আগেরটা কি হেডিং দিয়েছিলি? ডাইলিউশন, তাই তো। পরেরটা লেখ এডিশন অফ, নাম্বার বি এডিশন অফ সলিউশন উইথ ডিফারেন্ট কম্পোজিশন। এইসব হেডিং ফেডিং তোকে মাথা লেখ, সলিউশন উইথ ডিফারেন্ট কম্পোজিশন, এডিশন অফ সলিউশন উইথ ডিফারেন্ট কম্পোজিশন, এডিশন অফ সলিউশন উইথ ডিফারেন্ট কম্পোজিশন। আচ্ছা এর মানেটা কি? মানে হচ্ছে বেসিক্যালি তো ব্যাপারটা লিখছি, কম্পোজিশন মানে কি বলতো, কম্পোজিশন মানে কে কতটা আছে, সোজা কথা। কম্পোজিশন মানে কে কতটা আছে, মানে সলিড কতটা আছে, ধর সলভেন্ট কতটা আছে। আমি তুই এখন দেখছি হচ্ছে ধর এই রকমের একটা কেস, ধর তোর কাছে একখানা সলিউশন ছিল, যে সলিউশনের সলিউট সলভেন্ট যা আছে, আমি ধর এর সাথে আরেকখানা ধর আমি সলিউশন মেশাবো, এর ধর আরেকখানা ধর সলিউশন আমি মেশাবো, এরও ধর সলিউট সলভেন্ট সেম বাট অ্যামাউন্ট আলাদা, তাহলে তো দুজনের কনসেন্ট্রেশন আলাদা হবে, তাই না। দুটোকে আমি যদি মেশাই তাহলে আমি কী পাবো বলতো, ভলিউম আমার ওভারঅল কী হবে, বেড়ে যাবে স্বাভাবিকভাবে, দুটোর টোটাল ভলিউমটা পাবো, ধর এখানে পেলাম। তাহলে একইভাবেই আমি এখানে করতে চলেছি ফাইনাল কনসেন্ট্রেশনটা কী হচ্ছে। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? টার্গেট বুঝেছিস? হ্যাঁ বুঝে গেছিস টার্গেট। তাহলে চল আমি ধরলাম ইনিশিয়ালি এটার কনসেন্ট্রেশন ছিল M1, ইনিশিয়ালি এটার ভলিউম ছিল হচ্ছে সাপোজ V1, ধরতেই পারি, কোনো অসুবিধার কিছু নেই, M1 V1 ধরলাম, বুঝলি। তাহলে বলতো এই কন্টেনারের মধ্যে সলিউট কত ছিল, M1 V1, এই মাত্র করেছিলাম ক্যালকুলেট, দেখ এই কন্টেনারের মধ্যে সলিউট কত ছিল M1 V1, তাহলে এর মধ্যে আমার সলিউট হলো কত M1 V1, বুঝলি, সলিউটের মোল অফ সলিউট M1 V1। আমি ধরলাম এই কন্টেনারের মধ্যে কনসেন্ট্রেশন ছিল M2, ভলিউম ছিল হচ্ছে সাপোজ V2, তাহলে আমার এখানে সলিউটের মোল কত বলতো M2 V2, একইভাবেই, তাই না, মোল অফ সলিউট। ফাইনালি আমি দুজনকে মিশিয়ে দিয়েছি, ফাইনালি আমার ভলিউমটা কত হয়েছে V1 প্লাস V2, ফাইনালি হয়েছে আমার V1 প্লাস V2 ভলিউম, ঠিক আছে। তাহলে ফাইনাল কনসেন্ট্রেশনটা কত, এটা তো আমার টার্গেট। ফাইনাল দুজনকে মেশানোর পরে
নাম্বার অফ মোল অফ সলিউট কী হবে ভাই, এখানে সাপোজ ছিল 10 মোল সলিউট, এখানে সাপোজ ছিল 30 মোল সলিউট, ওখানে কী বলতো 40 মোল সলিউট। আমি তো এমন সলিউট ওই জন্য নিয়েছি বলতে কি যারা হচ্ছে রিয়াকশান করে না, রিয়াকশান করলে কি হবে সেগুলো আমাদের আর নেই, রিয়াকশান করলে তো আলাদা জিনিস পাবো তখন, বুঝতেই পারছিস। ঠিক আছে, তাহলে আমি নিলাম ধরো এখানেও আমার সুক্রোজ ছিল, এখানেও সুক্রোজ ছিল, সুক্রোজ তো রিয়াকশান করে না, তাই না, ওখানে সুক্রোজই পাবো, তাহলে এখানে 10 আর 30 ছিল, ওখানে 40 মোল হবে। তাহলে আমি ওখানে ধরছি কি বলতো, ধরে নিলাম ফাইনাল কনসেন্ট্রেশন হচ্ছে সাপোজ আমার জানি না, এটা ধরলাম ফাইনাল কনসেন্ট্রেশন। তাহলে এখানের আমি একইভাবেই মোল অফ সলিউটটা কী পাবো ওখানে, ওই যে মোলারিটি ইন্টু ভলিউম, তাই তো, তাহলে ওখানে আমি কী পাবো মোলারিটি ইন্টু ভলিউম, বুঝতে পারছিস। তাহলে নাম্বার অফ আমার এখানে মোল অফ সলিউট কী হবে, মোলারিটি ইন্টু ভলিউম, একইভাবেই পেলাম। দেখ এই দুটোর সামেশন হবে হচ্ছে আমার ওটা, বুঝতে পারছিস তো, এই দুটোর সামেশন আমার ওটা হবে একইভাবেই, সিম্পল, বুঝেছিস। তাহলে এখান থেকে আমি ফর্মুলাটাকে শর্ট করে নিলাম, অর এম কোশ্চেন মার্ক ইকুয়াস টু আমার কী হলো বলতো, m1v1 প্লাস m2v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, m1v1 প্লাস m2v2 বাই v1 প্লাস v2, বুঝলি। এই হচ্ছে আমার কোশ্চেন, আবার দেখবো এখান থেকে কীরকমের কোশ্চেন আসে, বোঝা গেছে, বুঝলি। চল কোশ্চেন লেখ, তাহলে এটা হয়ে গেছে সবার, বুঝতে পারছিস। তাহলে কোনটা কী টার্ম, হ্যাঁ m1v1 প্লাস m2v2, দুটো সলিউটের মোলকে আমি অ্যাড করলাম সিম্পলি, বল এটা m2v2 হবে, তাই তো, m2v2, বোঝা গেছে সবার। চল একখানা কোশ্চেন লিখি, লেখ, if 100 ml 0.2 molar, if 100 ml 0.2 molar HCl is mixed with 300 ml 0.1 molar 300 ml 0.1 molar HCl, find the final concentration, 100 ml 0.1 সরি 0. কত মিশিয়েছি 0.2, 100 ml 0.2 কে মিশিয়েছি 300 ml 0.1 এর সাথে, তোকে বার করতে হবে ফাইনাল কনসেন্ট্রেশনটা কত। আচ্ছা এই ক্যালকুলেশনগুলো জানিস তোর কোথায় লাগবে, তুই ক্লাস 11-এ প্র্যাকটিক্যালে করবি টাইট্রেশন দেখবি এইগুলো লাগবে, যেখানে দেখ কিছুক্ষণ আগে আমি একটা ফর্মুলা লিখেছিলাম মনে আছে, ওই যে আগেরটা করেছিলাম না, m1v1 ইকুয়ালস টু m কোশ্চেন মার্ক ইন্টু ফাইনাল, তাই না, করলাম না, দেখ আগেরটাতেই, আমি এটা না আগেরটাই বলছি, তার মানে দেখ ইনিশিয়ালি যা সলিউট ফাইনাল সলিউট তো সেম, তাহলে ধর আমার ইনিশিয়ালি সাপোজ ছিল m1, ইনিশিয়ালি ছিল হচ্ছে v1, ফাইনালি সাপোজ হয়েছে আমার m2, ফাইনালি ধর হচ্ছে আমার v2, তাহলে m1v1 ইকুয়ালস টু m2v2 হবে স্বাভাবিকভাবেই। এই ফর্মুলাটা তোর টাইট্রেশনের কাজে লাগবে স্কুলের প্র্যাকটিক্যালে, দেখবি তখন হয়তো এইভাবে থাকতে পারে v1s1 ইকুয়ালস টু v2s2, ব্যাপারটা একই, s ফর ওখানে কনসেন্ট্রেশনই বলছে, s ফর স্ট্রেংথ বলছে, ঠিক আছে, তোর প্র্যাকটিক্যাল পাবি এই ফর্মুলা v1s1 ইকুয়ালস টু v2s2, আর তোর ক্লাস 11-এর প্র্যাকটিক্যালের ভাইভাতে কিন্তু তোকে এই ফর্মুলা দিয়ে তোকে জিজ্ঞেস করতে পারে, যেরকম করছি, ঠিক আছে, বুঝলি, v1s1 ইকুয়ালস টু v2s2 এগুলো করবি প্র্যাকটিক্যাল যখন হবে। এনিওয়েজ এই কোশ্চেনটা শুরু করেছিস, কত আসছে বলতো, 1/, কিছুটা আসবে। কী করছি বেসিক্যালি, দেখ তোকে ফাইনালটা বার করতে হবে, মানে বেসিক্যালি এটাই দেখ, তোকে বলেছে ভাই কী কী মিশিয়েছিস, 100 ml 0.2, তার মানে m1 এর ভ্যালু 0.2, v1 এর ভ্যালু হচ্ছে 100, বুঝলি, ওর সাথে মিশিয়েছিস কি 300 ml 0.1, তার মানে v2-র ভ্যালু 300, m2-র ভ্যালু 0.1, v1 প্লাস v2 হচ্ছে কত 400, গুণ করবি, যোগ বিয়োগ গুণভাগ তোর দায়িত্ব, আমি আর করছি না, বোঝা গেছে এটা। তাহলে এই ছিল হচ্ছে আমার মোলারিটির রেসপেক্টে। চল পরের কনসেন্ট্রেশন টার্ম, আবার হেডিং দে 5 নাম্বার, বেসিক্যালি আমার তোর আজকের v1 প্লাস v2 400 হচ্ছে 100 আর 300, ঠিক আছে, 4 নাম্বার হয়ে গেছে, 5 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম, পরেরটা লেখ, তুই যেটা বলছিলি লিটি, ঠিক আছে, মোলালিটি, ঠিক আছে, এটাকে রিপ্রেজেন্ট করে কি দিয়ে, স্মল এম দিয়ে, চল লেখ মোলালিটি ইকুয়ালস টু স্মল এম, মোলালিটিকে আমরা রিপ্রেজেন্ট করবো কি দিয়ে, স্মল এম দিয়ে, ঠিক আছে, একদম। মোলালিটির ফর্মুলা কি দেখ, মোলারিটি ছিল হচ্ছে মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, তাহলে বলতো মোলারিটি কি আমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, মোলারিটি এতক্ষণ ধরে তুই যা যা পড়লি, মোলারিটি কি আমার টেম্পারেচার ডিপেন্ড অবভিয়াসলি করবে, ভলিউম আছে, তাহলে আমার দরকার পড়েছে কি বলতে এমন একজন যেখানে টেম্পারেচার ঢুকবে না, সেই জন্য আমার আসছে মোলালিটির ফর্মুলা কি, চল লিখতে থাকি,
মোলালিটি হচ্ছে মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট ইন কেজি। এটা মুখস্থ করে ফেলবি। মোলালিটি ইকুয়ালস টু মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। ওকে, লিখেছিস? তার মানে মোলালিটিকে শর্টে কীভাবে লেখা যায় বলতো, আগেরটার মতনই। দেখ, মোল বাই কেজি, মোলালিটি মানে কিন্তু মোল পার কেজিও বলা যায়। ওকে, তাহলে লিখে ফেল। মোলালিটি মানে হচ্ছে মোল পার কেজি, পার কেজি মানে হচ্ছে মোল কেজি ইনভার্স, একই ব্যাপার, তাই না? মোলালিটি মানে হচ্ছে মোল পার কেজি, পার কেজি মানে হচ্ছে কেজি ইনভার্স, বুঝলি? ক্লিয়ার? তাহলে এখান থেকে এটা টেম্পারেচার ডিপেন্ড হবে না টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে? দেখ ভাই, মোল অফ সলিউট, মোল অফ সলিউট মানে কি, মাস বাই মোলার মাস। তার মানে পুরোটার মধ্যে টেম্পারেচারের কোনো খেলাই পড়ছে না, কারণ মাস তো আমার টেম্পারেচারের সাথে চেঞ্জ হয় না। আর ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, গ্রামে থাকলেও চেঞ্জ হতো না, আমি বুঝলি? তাহলে মাস অফ সলভেন্ট তোমার টেম্পারেচারের সাথে চেঞ্জ হবে না, তার মানে এটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এইসব কোশ্চেন তো সিবিএসসিতে আসে, বোর্ড এক্সাম সব বোর্ডেই আসে, তো সিবিএসসি বলে না, সব বোর্ডেই আসে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তো একটা কোশ্চেন লিখি, একটা কোশ্চেন লিখি, লেখ find molality of 20 gram NaOH, 20 gram NaOH dissolved in 100 gram solution, 20 gram NaOH dissolved in 100 gram solution। হয়ে গেছে, টাইম আপ। করেছিস? 200 এসছে, 200 এসছে। চল দেখা যাক কত আসবে, কিভাবে আসবে, দেখতে থাকি। তোকে বার করতে হচ্ছে কি ভাই, মোলালিটি। মোলালিটি মানে কি, মোল অফ সলিউট। চল শুরু করছি তাহলে। উপরে আমার যাবে মোল, NaOH এর মোল কত হবে এখানে, মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত দেওয়া আছে NaOH, বল দেখি কত আছে, দেখা যাক। মাস গিভেন কত দেওয়া আছে NaOH এর, কত, 20, ডিভাইডেড বাই NaOH এর মোলার মাস কত ভাই, 40। কেন, সোডিয়ামের 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, তার মানে 20/40 মানে হাফ। আমি বুঝে গেলাম। চল ভাই, এখন সেই সময় এসছে, আমি এটাকে হাফ লিখছি, একদম শর্টে লিখতে পারি। কি, তাহলে এটা হচ্ছে আমার হাফ হলে উপরে, বোঝা গেল? বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝেছিস, না বোঝার কিছু নেই। হাফটাকে আমি আর ওইভাবে না লিখে এইভাবে লিখতেই পারি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। হাফকে কত দিয়ে ভাগ করব, ঠান্ডা মাথায় ভাব। দেখ, তোকে কোশ্চেনে কী করতে হবে, মাস অফ সলভেন্ট ইন কেজি। তোকে কোশ্চেনে বলেছে 100 গ্রাম সলিউশন, তাই না? তার মানে আমাকে সলভেন্টটা বার করতে হবে। সলভেন্ট তার মানে কত হবে, 80 গ্রাম। কীভাবে হবে, তখন 20 গ্রাম বলেছে সলিউট আর 100 গ্রাম সলিউশন, তার মানে আমার সলভেন্ট হবে 80 গ্রাম। ক্লিয়ার? বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝেছিস, বুঝেছিস? তাহলে হচ্ছে কত ভাই, 80। গ্রামে রাখলে চলবে না, কেজিতে নিতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করব, বুঝছিস? তাহলে ভাগ করলে ওটা চলে যাবে উপরে, সামথিং বাই সামথিং বাই সামথিং, লাস্টেটা আমার উপরে চলে যায়। তাহলে এইটা হলো গেল, বুঝেছিস তো? হ্যাঁ ভাই বুঝেছিস, ঠিক আছে। 0 0 কাটাকুটি করবি, 1600 মানে 6.4, 6 পয়েন্ট সামথিং, সামথিংটা বলে দিচ্ছি কত, 50 60 40, হাফ মোল, হাফ 20/40, 6.2 সামথিং সামথিং, 6.2 আসবে। দেখ 6.2 মতো আসবে। বুঝিস নি? কী বুঝিস নি বল দেখি, কী বুঝিস নি বল, কিছুই বুঝিস নি? ক্লিয়ার ভাই? 6.2 মতন আসবে। সিক্স পয়েন্ট 25 আসছে, 16, হ্যাঁ 16 দিয়ে, হ্যাঁ 16 দিয়ে 25, 6.25, 6.25 অ্যাপ্রক্সিমেটলি, একদম 6.25ই আসছে। ইউনিভার্সাল, বোঝা গেছে? এটা 6.25 মোলালিটি। ক্লিয়ার? বুঝলি সবাই? ক্লাস 12-এ গিয়ে সলিউশন চ্যাপ্টারে, ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 12-এর কেমিস্ট্রির মধ্যে সলিউশন চ্যাপ্টারে একটা 3খানা ফর্মুলা পরপর তোকে পড়তে হবে। এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, সেই সব জায়গায় কিন্তু এই মোলালিটি ইউজ হবে। আর এতক্ষণ ধরে যেটা পড়ছিলাম না মোলারিটি, সেটা ইউজ হবে হচ্ছে ভ্যান টফ এর অসমোটিক প্রেশার বলে একটা জিনিসপত্র আছে, সেইগুলোতে। ওকে, বুঝে গেছিস? আচ্ছা চল, তাহলে এই ছিল হচ্ছে আমার মোলারিটি আর মোলালিটি। এখন আমি, তুই চল খাতায় হেডিং দে, বল।
আচ্ছা দেখ বেসিক্যালি তোকে কী করতে হবে, মোলালিটি বার করতে হবে। মোলালিটি মানে কি ভাই, মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তো মোল অফ সলিউট আমি কীভাবে বার করবো, এনএইচের মাস গিভেন বাই মোলার মাস। এনএইচের মাস গিভেন দেওয়া আছে কত 20, আর মোলার মাস কত হয়, এনএইচ সোডিয়াম হচ্ছে 23 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, তার মানে 40, তার মানে 20/40 মানে হাফ। তাহলে উপরে আমার হাফ ছিল, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন না ভাই, ওটা মোলারিটিতে হতো। এখন হবে কি মাস অফ সলভেন্ট ইন কেজি, ঠিক আছে। তো মাস অফ সলভেন্ট, তোর কাছে সলিউশন আছে 100 গ্রাম আর এনএইচ আছে হচ্ছে 20 গ্রাম, তার মানে সলভেন্টটা হবে হচ্ছে কত 80 গ্রাম, 80 গ্রাম। তো গ্রাম কেজি কনভার্ট করলাম, তারপর খেললাম, বুঝেছিস। চল খাতায় এবার হেডিং দে। আচ্ছা হেডিং দিতে হবে না, আর একটা জিনিস লিখে রাখ, শর্ট একটা নোট বলে লিখে রাখ। আজকের ক্লাসে দেখ আমি তুই মিলিমোল করছিলাম না, মিলিমোল মিলিমোল, তাহলে বলতো আমি যদি এমএল ইন্টু মোলারিটি করি তাহলে এটাকে আমি মোলের টার্মে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এমএল ইন্টু মোলারিটি করে তাহলে এটাকে মোলের টার্মে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠান্ডা মাথায় দেখি চল। এমএল ইন্টু মোলারিটি যদি করি তাহলে এটাকে আমি মোলের টার্মে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এমএল ইন্টু মোলারিটি। ভালো করে দেখ, এমএল ইন্টু মোলারিটি দেখি চল, এটাকে মোলের টার্মে রিপ্রেজেন্ট করবো। আচ্ছা এটাকে আমি ভাঙছি, এমএল আমার থাকলো এমএলের জায়গায়, মোলারিটিকে ভাঙলে আমি কী পাই বলতো, মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে এমএল মোল পার লিটার হয়েছে, বুঝতে পেরেছিস। ঠান্ডা মাথায় একটু দেখ, শুধু লিখতে হবে না তোকে। মোলারিটিকে ভাঙলে আমি পাবো হচ্ছে মোল পার লিটার। লিটারকে আমি কিসে কনভার্ট করতে পারি বলতো, মিলি লিটারে কনভার্ট করতে পারি, এমএলএ কনভার্ট করতে পারি লিটারকে। তাহলে লিটারকে আমি কনভার্ট করতে পারি হচ্ছে মিলি লিটারে, করতে পারবো, 1000 দিয়ে কিছুটা করে হবে। এমএল ইন্টু মোলারিটি করলে আমার এমএল যদি কেটে যায় আমার কি পড়ে থাকবে দেখ, সরি এটা এমএল ইন্টু মোলারিটি, এটা ছিল হচ্ছে লিটার, ওকে। আচ্ছা লিটারকে যদি আমি এমএলএ কনভার্ট করি আমার কি করতে হয়, কি করতে হয়, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই তো। তাহলে লিটারকে আমি চল এমএলএ কনভার্ট করলাম ইন্টু 1000, এটাই হবে, ঠিক আছে। আচ্ছা তার মানে এমএল গেল কেটে, ঠান্ডা মাথায় দেখ। তাহলে মোল বাই 1000 এটাকে আমি কি বলতে পারি বলতো, মোল বাই 1000কে, মোল বাই 1000কে কী বলে, মিলিমোল বলবো, এক্স্যাক্টলি। মোল বাই 1000 মানে মিলিমোল, তাই তো, মোল বাই 1000 মানে মিলিমোল। তার মানে আমি কি বলতে পারি, এমএল ইন্টু মোলারিটি ইকুয়ালস টু মিলিমোল, ঠিক আছে। এমএল ইন্টু মোলারিটি ইকুয়ালস টু মিলিমোল, এটা আমি অ্যাজ এ ইনফরমেশন ডাইরেক্ট মনে রাখবো। কোনো কোনো অঙ্কে হয়তো আমি শর্টকাটে জাস্ট একটা ইনফরমেশনটা কাজে লাগাবো, বুঝলি। এমএল ইন্টু মোলারিটি ইকুয়ালস টু মিলিমোল কীভাবে হচ্ছে বুঝেছিস। এই দেখালাম ভাই, দুজনকে কাটলাম, এমএলটাকে আমি সরি লিটারটাকে এমএলএ কনভার্ট করলাম 1000 দিয়ে করে, এমএল গেল, মোল বাই 1000 হলো, তাহলে এমএল ইন্টু মোলারিটি ইকুয়ালস টু মিলিমোল, বোঝা গেছে, ক্লিয়ার। চল এটা মুছে দিচ্ছি, হাতায় হেডিং দে, লেখ হেডিং দে। আচ্ছা হেডিং দিবি, কি হেডিং দিবি, লেখ ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মাস, ইকুইভ্যালেন্ট মাস। আর যেহেতু ভাই আমরা কেমিস্ট, আমরা আর ভাই মাস ওয়েট নিয়ে আলাদা আলাদা কিছু করবো না, কিন্তু আমি তুই জানি মাস আর ওয়েট সেম জিনিস নয়, এটা আমি তুই জানি। ইকুইভ্যালেন্ট মাস, দেখ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট মাস আর ইকুইভ্যালেন্ট ওয়েট, তোর বইতে ইকুইভ্যালেন্ট মাসের ডেফিনেশন আলাদা আলাদা আছে, কার্বনের ক্লোরিনের সাথে আছে, অক্সিজেনের সাথে আছে, হাইড্রোজেনের সাথে কে কার সাথে রিয়াকশন করে, ওই ডেফিনেশনের পার্ট আমি মুখস্থ এখন তোকে করাচ্ছি না, তোকে ব্যাপারটা বোঝাচ্ছি। ইকুইভ্যালেন্ট মাস এইসব টার্মের কি দরকার ছিল, দরকারটা কী ছিল এখন ইকুইভ্যালেন্ট মাস আনা। দেখ আমি তুই এখন মোলের কনসেপ্ট যেহেতু আমার তোর কাছে ক্লিয়ার আছে, আমি তুই জানি ল্যাবরেটরিতে সাপোজ যদি আমি একটা রিয়াকশান করতে যাই, সাপোজ H2 প্লাস হচ্ছে আমি নেবো হচ্ছে O2, আমি ধর বানাবো হচ্ছে H2O, H2 ধর বানাবো। এখানে যদি এটাকে ব্যালেন্স করি আমার কি আসছে ভাই, সামনে হবে এটা সামনে 2 হবে, এখানে হচ্ছে 2, ঠিক আছে, এই ইকুয়েশনটা ধর আছে। আচ্ছা তুই বল ওই প্রত্যেকের সামনে যেগুলো আছে এগুলো আমার কি ডিনোট করে, মোল। 2 মোল H2 1 মোল O2 সাথে রিয়াকশন করে আমার 2 মোল H2O বানাবে, তাই না। তুই ল্যাবে এই যে এই রিয়াকশানটা পরেরটা যেটা লিখবো এটা তুই ক্লাস 10-এ দেখেছিস, কোন রিয়াকশান, সাপোজ NaOH প্লাস H2SO4, আমার প্রোডাক্ট কী হচ্ছে Na2SO4 প্লাস H2O। খুব ভালো কথা, এই রিয়াকশানটা আমার অ্যাসিড বেস রিয়াকশান হলো। দেখ কার সামনে কোথায় কে আছে, এখানে 2NaOH হবে আর ওটা হচ্ছে 2H2O, তাই তো, এই হচ্ছে আমার সিম্পল। এইবার একটা দেখ, যখন আমি ধর রিয়াকশানটা যদি ল্যাবে করি অ্যাসিড বেস রিয়াকশান, আমার এই রিয়াকশানটা করতে 2 মোল NaOH লাগবে, 1 মোল H2SO4 লাগবে। তার মানে ভাই 2 মোল আর 1 মোল, মোল তো আমার আলাদা আলাদা হলো। এটা তো না হয় ইকুয়েশনের রিয়াকশানের ইচ্ছা মতন 2 আর 1টা হয়েছে, ওটা তো আমার হাত নেই।
কিন্তু একটা জিনিস এইবারে দেখ, এই যে 2 মোল 1 মোল ক্যালকুলেশন আমি করতে পারবো 2 মোল 1 মোল, কিন্তু এখনও দেখ একটা রিয়াকশানের এই দুজনেরকে যখন রিয়াকশান করাচ্ছি, দেখ দুজনকে আমার আলাদা আলাদা করতে হচ্ছে না, এটা 2 মোল এটা 1 মোল, দুজনে তো এখন অবধি সেম কিছু করছে না, সেম তো জান, দেখ এটা 2 মোল এটা 1 মোল, সব রিয়াকশানেই তো ব্যালেন্স হয়ে যেটা আলাদা আলাদা হবে, কোথাও 3 হতে পারে কোথাও 5 হতে পারে, কে কার সাথে কতটা রিয়াকশান করবে কত মোল। দেখ এটাকে মানে এই ক্যালকুলেশনটাকে আরও সিম্পল করার জন্য, মানে কি এ যত ইকুইভ্যালেন্ট রিয়াকশান করছে ও আমার সেম ইকুইভ্যালেন্টই রিয়াকশান করবে, এর জন্য আমার তো আরেকটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হলো, সেটাকে বলেছে ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট, বুঝতে পেরেছিস? তার মানে ইকুইভ্যালেন্ট মাসের থ্রুতে আমি কী করতে পারি বলতো, দেখবি পরের দিন করবো ক্যালকুলেট করে দেখাবো, এটা তোর বইতে নেই, তোর বইতে শুধু ইকুইভ্যালেন্ট মাসের ক্যালকুলেশন তোকে করতে হবে, কিন্তু কেন করবো সেটা হচ্ছে প্রশ্ন। দেখ এখানে আমি বললাম কি এটা 2 মোল এটা 1 মোল, সেম কি হলো না ভাই, হলো না, 2 এর সাথে 1 যাচ্ছে, তাহলে এরকম সব রিয়াকশানে আলাদা আলাদাই হবে। কিন্তু যখনই আমি এটাকে না ইন টার্মস অফ ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট করবো, দেখবি এটা যত ইকুইভ্যালেন্ট ওয়েট রিয়াকশান করবে ওটাও আমার তত ইকুইভ্যালেন্ট ওয়েটই রিয়াকশান করবে। তাহলে দুজনের ইকুইভ্যালেন্সি বা দুজনের জিনিসটাকে ক্যালকুলেশনটাকে সেম স্কেলে আনার জন্য আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্ট্রোডিউস করলাম, বুঝতে পেরেছিস? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি, ইকুইভ্যালেন্ট ওয়েট কী হয় এটা বেসিক্যালি পরের ক্লাসেই দেখবো। এনিওয়েজ চল আজকে আমি তুই লিখে রাখি ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলাটা, তাহলে লেখ খাতায় ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু কি লিখছিস লেখ। আচ্ছা যদি আমার মলিকিউল হয় তাহলে মলিকুলার ওয়েট হবে, যদি আমার অ্যাটম হয় তাহলে অ্যাটমিক ওয়েট হবে, সোজা কথা মোলার মাস, বুঝতে পারছিস? সোজা কথা মোলার মাস, মোলার মাস মানে কি ছিল 1 মোলের মাস, যদি অ্যাটম হয় তাহলে 1 মোল অ্যাটমের মাস, তো মাথায় যা আছে তার পিছনে আমি গ্রাম লাগিয়ে দেবো, তাই না? যদি আমার হয় ভাই মলিকুল, তাহলে মলিকুলের মাথায় যা আছে তার পিছনে গ্রাম, মাথায় কী আছে টোটাল মাস নাম্বারটা স্বাভাবিকভাবেই, ঠিক আছে? আচ্ছা এনিওয়েজ তাহলে আমার এটা কী হচ্ছে ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু লেখ মোলার মাস ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর, ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর, ঠিক আছে? মোলার মাস ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর, ঠিক আছে? এখন ভাই এই এক্স ফ্যাক্টর কি সেটা আমি তুই পরের ক্লাসে দেখবো, আলাদা আলাদা সবার জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করবো, পরের ক্লাসে গিয়ে বুঝতে পারবো কেন ইকুইভ্যালেন্ট ওয়েট করে গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করলাম, ওটা পরের ক্লাস হবে, বুঝতে পারলি? এক্স এন এ বি সি ডি তোর বইতে যা আছে ভাই ব্যাপারটা সেই একই হবে, ঠিক আছে? আলটিমেটলি ব্যাপারটা এক, তোর বইতে এন ফ্যাক্টর থাকতে পারে, এন ফ্যাক্টর আছে, কোনো বইতে এক্স ফ্যাক্টর আছে, বুঝলি? তার মানে সোজা কথা এই জিনিসটা কি সেটা পরের ক্লাসে দেখবো। আর কারোর জন্য ভ্যালেন্সি হবে, অ্যাসিডের জন্য রিপ্লেসেবল এইচ প্লাস আয়ন হবে, হ্যাঁ সেটা দেখবো, ঠিক আছে পরের ক্লাসে, ওকে? আচ্ছা পরের ক্লাসে আমার তোর কী আছে, পরের বৃহস্পতিবার জাস্ট পরশু দিন, পরের পরশু দিন কিন্তু পরীক্ষা নেব, পরীক্ষার সিলেবাস কি ভাই আজকের ক্লাস অবধি যাওয়া হচ্ছে, তার মানে বেসিক্যালি মোলের ক্যালকুলেশন আর হয়তো মোলের ডেফিনেশন, এটা আমি ডেফিনেশন কী পড়তে আমি পাঠাবো আজকে রাত্রেবেলা, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, তুই দেখে একটু খাতায় লিখে রাখবি, ঠিক আছে? আর নিউমেরিক্যাল স্পেশালি, কারণ নিউমেরিক্যালসই হয়েছে, এটা হচ্ছে তোর পরের পরীক্ষার সিলেবাস। আর পরীক্ষাটা কখন নেবো, রাত্রেবেলা 9টার সময়, তার কারণ কি সবাই তো 7:30 আসে না, ওই জন্য 9টার সময় পরীক্ষা নেবো, মানে 9:15 হয়তো পরীক্ষা নেবো, যতক্ষণ হবে তার রেসপেক্টে, ক্লিয়ার? আচ্ছা তুই পরের ক্লাসের জন্য ক্লাস 10 থেকে কিছু দেখে আসবি, কি দেখে আসবি, তোর ক্লাস 10-এর সিলেবাসে পার্সেন্টেজ কম্পোজিশন ছিল, পার্সেন্টেজ কম্পোজিশন, পার্সেন্টেজ ভাই পার্সেন্টেজ মানে কি বলতো, ওই নিজে কতটা আছে ভাই সবাই মিলেমিশে কতটা আছে ইন্টু 100 বার করতে না, পার্সেন্টেজ কম্পোজিশন ছিল না তোদের, ছিল না? সিবিএসসি বোর্ডে ছিল, ছিল না পার্সেন্ট কম্পোজিশন? এম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা ছিল না, সিবিএসসি বোর্ডে ছিল না, ম্যাথে ছিল। আচ্ছা গেলুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউমস অফ গ্যাসেস সিবিএসসি বোর্ডে ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল, তো গেলুসাক্স লটা দেখে আসবি, ঠিক আছে? সিবিএসসি বোর্ডে ছিল না, খুব ভালো কথা। আচ্ছা আর কি ছিল, আমি বুঝলাম কিছুই ছিল না, সিবিএসসি বোর্ডে এগুলো ছিল না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল না, তাহলে আইসিএসসি বোর্ডে একমাত্র ছিল এগুলো, ঠিক আছে? তো আইসিএসসি বোর্ড তাহলে দেখে আসিস, আর বাকিটা দেখে আসিস না, কারণ পরের দিন আমার প্রথম থেকেই করবো, এগুলো আমার তোর ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারে লাগবে আবার, ঠিক আছে? পরে আর কোথাও লাগবে না, ক্লাস 12-এ আর লাগবে না এই জিনিসগুলো। বল কোএফিশিয়েন্ট, হ্যাঁ আরে হতেই পারে,